আসসালামু আলাইকুম। বিদ্যাগ্রোর পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। আজ আমার গরুরে কলজা কৃমিনাশক ইঞ্জেকশন দেব। এই ইঞ্জেকশনটা হলো আপনার নাইট্রোজেন রানাডা কোম্পানি, সুন্দর কাজ করে, আপনারা দিয়ে দেখতে পারেন, অনেক সুন্দর কাজ করে। এর আগে গরুরে প্যাডের কৃমি পরিষ্কার করছি, এখন কলজার কৃমি পরিষ্কারের জন্য আজকে ইঞ্জেকশন দিতেছি। দর্শক কীভাবে দিই একটু দেখেন, দেখলেই বুঝতে পারবেন। এটা হলো মেন হলো সাহস। ইঞ্জেকশন দেওয়া কোনো ব্যাপার না, গরুটা অনেক করতেছে, আমাকে অনেক ভয় পায়। এই জন্য আগে হইলো গরুটার আদর করবেন, আদর করে ওই চামড়াটারে টান দিবেন। চামড়ার মধ্যে দিতে হয়, এটা এটা মাংসপেশিতে দিবেন না, চামড়ার ভিতরে দিবেন, তাহলে সুন্দর হইব। এটা দেওয়ার নিয়মে চামড়ার ভিতরে দিতে হয়। ওইটা দেওয়া শেষ, এখন ওই যে অন্যটা আরেকটারে দিতেছি, একইভাবে দিবেন। চামড়াটারে টান দিয়া প্রথমে একটু আদর করবেন, আদর করে চামড়াটারে টান দিয়া চামড়ার ভিতরে দিয়ে দিবেন। একা তো এই জন্য হইলো ভালোভাবে দেখাইতে পারি না। এরপরে গরুর ইঞ্জেকশন দেওয়ার পরে যে কোনো ইঞ্জেকশনই দিবেন, গরুরে গোসল করাই দিবেন। কারণ ইঞ্জেকশন দিলে আপনার গরু অনেকটা হিট হয়, যেন হিট না হয় সাথে সাথে গোসল করাই দিবেন। গোসল করাই দিলে গরুটা ভালো হবে, কোনো সমস্যা হবে না, একদম সুন্দর হয়ে যাবে। আগে গরু ভিজে নেই, তারপরে ডলা দেব। একা একা তো অনেক কিছু করা যায়, ফুলভাবে দেখা যায় না, আপনারা একটু বুঝে নিয়েন।